আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আমাদের গত ভিডিওগুলোতে যে অধ্যায়গুলো পড়েছি আমরা আজকে ইনশাল্লাহ সবগুলো একটা সংক্ষিপ্ত আলোচনা করব এবং দেখব যে আমরা কিভাবে কোরআনুল কারীম থেকে প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে একটু বলে নিই, আমরা প্রথমে পড়ছিলাম যে আমরা যে মুখ দিয়ে যত কথা বলি, সব কথা আমরা মুখ দিয়ে যাই বলি সেটাকে বলবে লফজ। আমরা যদিও আলহামদুলিল্লাহ সবগুলো বাংলাতে পড়ে আসছি, এই জন্য আমরা এখন আরবিতেই লিখি। তাহলে মুখ দিয়ে যেটা উচ্চারণ করবো সেটা কি লফজ। আর আপনাদেরকে বলবো আপনি আগে আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসবেন। যারা ভিডিওগুলো দেখছেন মূলত তাদের জন্য এটা আশা করি উপকারী হবে। এখন এই মুখ দিয়ে যেটা বলবো সেটাই লফজ। এটা দুই প্রকার, একটা হচ্ছে অর্থ আছে, অর্থ নাই। যেমন আমরা এখন কথার কথা বলতেছি, ক্লাস ক্লাস করতেছি, ক্লাসের কোনো অর্থ নাই। ভাত টাত খাই আমরা, ঠাকের কোনো কি নাই, অর্থ নাই। তার মানে আমরা বলতে পারি মুখ দিয়ে যেটা উচ্চারণ হয় সেটা তো লফজ, এটা দুই প্রকার, অর্থ আছে, অর্থ নাই। যেটার অর্থ নাই সেটাকে আমরা বলেছিলাম মুহমাল, যেটার অর্থ আছে সেটা হচ্ছে কি মাউদু। খুব দ্রুত আগাবো ইনশাল্লাহ আমরা মাউদু। এবং এই মুহমালটার আলোচনা আমাদের লাগবে না, এটা নাই, মাউদু এর আলোচনা। এখন দেখেন আমাদের যত অর্থবোধক আমরা যত কথা বলি মুখ দিয়ে, অর্থবোধক যত শব্দ সবগুলো দুই প্রকার। কারণ কি দেখেন, আপনি বললেন তো একটা যে কোনো শব্দ, কলম বললাম আমি, এরপরে আমি বললাম আমি আছি একটা কলম আপনাকে হাদিয়া দেব। তার মানে আমি প্রথমে বললাম একটা শব্দের পরে কি একাধিক শব্দ। তাহলে আমরা মুখ দিয়ে যত শব্দ বলবো তত কথা সব কয় প্রকার, দুই প্রকার, হয় একক হবে না হয় একের অধিক হবে। তো যেটা একক, হ্যাঁ একক এবং একের অধিক, এক প্লাস আমরা এভাবে লিখছিলাম, কিন্তু আজকে আমরা আরবিতে লিখবো। আমরা যে একক সেটা কি লিখবো বলেন তো, মুফরদ বা কালিমা। হ্যাঁ, আর যেটা একের অধিক সেটাকে কি বলবো, মোরাক্কাব। খুব খেয়াল করবেন। এখন এই যত একক শব্দ এটা তিন প্রকার আমরা বাংলাতে পড়েছি আলহামদুলিল্লাহ। সেটা কি কি, এসএম, ফেল এবং কি হরফ। এবার আসেন, তার মানে আমরা পৃথিবীতে যত আরবি কিতাব আছে, যত যা আছে আরবিতে, সব বাক্যগুলো যদি ভেঙে ভেঙে শব্দে পরিণত করি তাহলে আমরা কয়টা জিনিস পাবো, তিনটা, এসএম, ফিল, হরফ। এখন আমরা তো একটা বাক্য পড়বো, একটা আয়াত পড়বো, যত আয়াত হোক না কেন সেগুলো তো এই শব্দের সমান নয়, তাই না? এই জন্য আমাদেরকে এইগুলো ভালো করে শিখবো। এইগুলো পাশাপাশি বসালে কি হবে, মোরাক্কাব বা একের অধিক শব্দ গঠিত হয়ে যাবে। এখন আসলে আমরা এসএম পরিচয় দিয়েছিলাম যে আমরা দুই চোখে যা দেখি সব কি এসএম। এরপরে আমরা বলেছিলাম যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করি, স্বাদ, গন্ধ, এগুলো কি এসএম। আমরা বাংলাতে আরো পরিচয় দিয়েছিলাম যে যদি কোনো শব্দ দেখি রবায়ের, জায়দের কলম, হ্যাঁ আপনার মোবাইল, এই যে রবায়ের, ঠিক আছে না? এবার আমরা বলতে পারি কি, হ্যাঁ এই যে আমাদের ক্লাসের কলম, ঠিক আছে না? হ্যাঁ, ঘরের জানালা, এই রবায়ের থাকলে এই দুটোই এসেম, অর্থাৎ ঘরও এসেম, জানালাও কি এসেম। এরপরে আমরা বলেছিলাম এসেম এর একটা পরিচয় কি, আরেকটা পরিচয় হচ্ছে যদি এমন হয় যে কোনো শব্দ দোষগুণ বলতেছে, ভালো ছাত্র, নতুন ছাত্র, ভদ্র ছাত্র, হ্যাঁ ভালো মানুষ, এইভাবে যত দোষগুণ বলা হবে, দোষগুণ বললে দুটোই কি এসএম, ভালোটা এসএম, ছাত্রটাও কি এসএম। এটা তো আমাদের বাংলাতে পরিচয় গেল। আমরা আরবিতে কেমনে চিনবো, আরবিতে আমরা সংক্ষেপ করে একটা পরিচয় দিয়েছিলাম। এসএম এর শুরুতে কি থাকবে, আলিফ লাম থাকবে, শেষে থাকবে তানভিন, হ্যাঁ দুই জায়গা দুই জায়গা শেষে থাকবে গোলতা। এরপরে শুরুতে হরফে যার কয়েকটা হরফ আছে সেগুলো থাকবে। এমন আমরা কয়েকটি আলামত বলেছিলাম। তো এখন দেখেন আপনি একটা যে কোনো কোরআনুল কারীম নিলেন, নিয়ে আপনি চোখ বন্ধ করে, আসলে বন্ধ করবেন, খুলবেন, এখানে আমি খুললাম অন্তত আলহামদুলিল্লাহ। দেখেন প্রথম শব্দটা আলিফ লাম আছে, আল্লাহ জিনা, দেখতে পাচ্ছেন কিনা, আল্লাহ জিনা। তাহলে এটা কি হয়ে গেলেন তো, এটা এসএম, কারণ কি আলিফ লাম আছে। এরপরে আপনি নিচের দিকে আসেন, আস্তে আস্তে এখানে দেখেন আযাবান, দুই জবর আছে, এই যে তানভিন। তাহলে এটা কি হবে বলেন তো, এটা এসএম হবে, কিন্তু একটু আন্দাজে বের করেছে, এটা কি হবে তাহলে এসএম। এরপরে দেখেন এই যে লিল মুসলিমিনা, এই যে লাম আছে, হারফে যারা আমরা তো এখন মুখস্থ করি নাই, তো এটাও কি হবে তাহলে এসএম। আপনি এভাবে খোঁজেন অসংখ্য, প্রত্যেকটা লাইনে লাইনে আলহামদুলিল্লাহ এসএম আছে। এর করে আমরা যদি এখানে দেখি যে গোলতাওয়ালা খুঁজতেছিলাম, এই যে এখানে দেখেন তো ইয়ে বাতান, ঠিক আছে, এই যে এটা দেখেন শেষে কি আছে, গোলতা আছে এবং কি আছে, তানভিন আছে। এটাও কি হবে বলেন তো, এসএম হবে। সলিহান এসএম, এই যে হায়াতান গোলতা আছে, এটা কি হবে, এসএম হবে। এইভাবে করে আপনি পবিত্র কোরআন থেকে যে কোনো জায়গা থেকে আল্লাহর কালাম, আল্লাহর কথা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটা এসএম, এটা কি, এটা ফেলটা হরফ। এখন আসেন ফেল কেমনে চিনবো, আমরা গল্পের মাধ্যমে বলেছিলাম ওই যে আতাই না, হ্যাঁ মনে আছে কিনা, না থাকলে দেখে আসেন। আলিফতা ইয়ানুন, কোন শব্দের শুরুতে কি আছে, আলিফতা ইয়ানুন। এরপরে আমরা অনুরূপভাবে আমরা আরো কয়েকটা উদাহরণ ইসের মাধ্যমে চিনতে পারছিলাম যে এইভাবে আমরা এসএম ফেল হরফ চিনবো। শুধু আলিফতা ইয়ানুন নয়, বরং শুরুতে লাম 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 লাইনাহি আনলান, হ্যাঁ এইভাবে করে দেখেন। এখানে আছে তাহমিলু, এটা কি বলেন তো, তাহমিলু কি হবে বলেন তো, ফেল হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটুখানি সময় নিয়ে আপনাদেরকে দেখেন, ইয়া আকিলুনা, আমি কিন্তু ভিডিও অফ করি না, ভিডিও চলতেছে তার মধ্যে খুঁজতেছি আলহামদুলিল্লাহ। দেখেন ইয়া আকিলুনা, এটা কি বলেন তো, শুরুতে কি ইয়া আছে, আলিফ তাইয়ান, তাহলে কি হবে, ফেল হবে। ইয়াতাফাক্কারুনা, এটা কি হবে বলেন তো, শুরুতে ইয়া আছে, তাহলে কি হবে, ফেল হবে। মাশাআল্লাহ, দেখেন তো নুফাসসিলু কি হবে, আলিফ তাইয়ান নুন আছে,
হ্যাঁ, এইভাবে করে আপনি প্রত্যেক পৃষ্ঠায় শুধু কিন্তু আলিফ তাই না, এই যে কলা এটাও কি, এটা হচ্ছে আমাদের এসএম এই ফেল, সরি ফেল। আমরা আরো ফেল কিভাবে ছিলাম বা আমাদের সরব করছি বিস্তারিত বলছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এসএম পেলছিলাম, হরফ কি যেগুলো এসএমও না ফেলও না সেগুলো কি হরফ। এখন এগুলো আমরা বিস্তারিত পড়তেছি না, সংক্ষেপে চিনলাম। এভাবে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন প্র্যাকটিস করতে কিন্তু লম্বা সময় লাগবে, আমরা প্র্যাকটিস করাবো না। এখন কথা হচ্ছে আমরা এসএমএল হরফ তো চিনলাম, চেনার পরে আমরা যেহেতু এই একক শব্দগুলোই পাশাপাশি পাশাপাশি বসে বসে তো একাধিক শব্দ হবে, তাই না? এই জন্য আমাদের এইগুলো নিয়ে মেন কাজ করতে হবে। এই জন্য আমরা বলেছিলাম যে এসএমটা আমরা আগে ভালো করে চিনবো, কারণ এসএমটা 80%, এটা 15%, এটা 5% আমাদের একটা ধারণা। এখন আসেন, এই এসএমটা এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে। আমরা এটা গল্পের মাধ্যমে বলেছিলাম, ওই যে ছাত্রী যাত্রী পাত্রী একটা মজার গল্প বলছিলাম। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রথম যে আমাদের দৃষ্টিকোণ ছিল সেটা হচ্ছে এসএমটা এটা কি হতে পারে, এটা পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে, মুজাক্কার অথবা কি মুয়ান্নাস। আমরা এবং বলেছিলাম প্রকৃত মুয়ান্নাস, অপ্রকৃত মুয়ান্নাস, ঠিক আছে? এখন এই মুজাক্কার মুয়ান্নাস কেমনে চিনবো? সহজ পরিচয় হচ্ছে আমরা গোলতা দেখবো, আরো পরিচয় আছে। প্রাথমিক অবস্থাতে গোলতা, শেষে গোলতা আছে কিনা এবং সেটা মেয়ে মানুষের নাম কিনা। মেয়ে মানুষের নাম হলে আর গোলতা খোঁজা লাগবে না। এবার আসেন আমরা একটা শব্দ খুঁজলাম, তাহলে পৃথিবীর সব এসএম কি হয় পুরুষ না হয় কি মহিলা। তো পুরুষ মহিলা কি কি বলবো? মুজাক্কার মুয়ান্নাস। এবার আসেন আমি এখান থেকে আন্দাজে একটা শব্দ বের করতেছি। দেখেন আমি এখান থেকে একটা এসএম বের করবো, তাই না? কারণ আমরা তো এসএম, এটা কিসের প্রকার? এটা তো এসএম এর প্রকার, তাই না? তা ফেল বের করলে তো হবে না। দেখেন আমি এখানে বের করলাম কি, আসামা, এখানে আলিফ লাম আছে, এই জন্য এটা কি এসএম। এখন বললেন এটা এই দৃষ্টিকোণ থেকে কি হবে? এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? জি, এটা কি হবে বলেন তো? মুজাক্কার হবে। কারণ কি? কারণ শেষে কি নাই, বলতা না। এবার দিকে আসেন, জুলফাতান, ঠিক আছে? এটা এসএম ফেল না হরফ? এসএম। কিভাবে চিনলাম? এটা চিনলাম হচ্ছে দেখেন শুরুতে আলিফ লাম নাই, তাই কি হয়েছে আমাদের শেষে দেখেন তানভিন আছে এবং গোলতা আছে। তাহলে এসএম যেহেতু হয়েছে, তাহলে এটা এসএম হলে হয় মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। জি, এটা হচ্ছে শেষে গোলতা আছে, তো এজন্য কি এটা মুয়ান্নাস। আশা করি বুঝেছেন। এইভাবে আপনি এখনই প্র্যাকটিস শুরু করুন। এরপর আরেকটা দৃষ্টিকোণ আমরা বলেছিলাম যে এসএমটা হয় এক বচন হবে, না দ্বিবচন হবে, না কি হবে, বহু বচন হবে। এখন এক বচন, দ্বিবচন, বহু বচন, এখানে এক বচনটা হচ্ছে সব শব্দ হয়তো এক বচনই থাকবে, চেনার কোনো উপায় নাই, না চিনতে পারলে সেটা এক বচন। আর দ্বিবচন হচ্ছে আরেক নুন থাকবে। এখন আমরা এরাবে যে বলছি ইয়ানুন থাকবে। আর জমাটা একটু বিস্তারিত বলেছিলাম, দুই প্রকার হবে, ভালো জমা, ভাঙা জমা, মুকাসসার সালেম। তো যেটা সালেম ভালো, এটা দুই প্রকার, মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। মুজাক্কার সালেম কেমনে জানবো? অনুন দ্বারা। মুয়ান্নাস সালেম আলিফ লম্বা তো দ্বারা। আর মুকাসসার দুই প্রকার ছিল, গায়রে মুনসারিফ, মুনসারিফ। তো গায়রে মুনসারিফের ফালির ওজন আছে, দাওয়াব এটাও আছে ওজন। আর হচ্ছে এই তিনটা মানে অনুও নাই, আলিফ লম্বাতাও নাই, আবার ফালিল ওজনেও নাই, সেটা হচ্ছে জামা মুকাসসার, মুনসারিফ। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখেন আপনাদের খোঁজা শুরু করে। দেখেন আমরা এখানে একটা এসএম খুঁজলাম, বা সিরুন। দেখেন এসএম কেন, কিভাবে এসএম হলো? কারণ এটা কি শেষে তানভিন আছে, তাই না? শেষে তানভিন থাকলে কি হবে? সেটা এসএম হবে। তাহলে এটা বলেন তো কি হবে? এটা এক বচন, দ্বিবচন না বহুবচন? আমরা এটা বুঝতে পারতেছি না, এটা কি এক বচন নাকি দ্বিবচন নাকি বহুবচন। যেহেতু বুঝতে পারতেছি না, এজন্য এক বচন, এজন্য কি এক বচন। এরপরে আমরা যদি অনুরূপ ভাবে, আমি বলেছিলাম কি বলেন তো, যে বহুবচন হতে হলে কি করতে হবে আমাদেরকে? কোনো না কোনো আলামত থাকবে। যে দেখেন অনুরূপ ভাবে আমরা এখানে পেলাম, দেখেন জান্নাতানে, ঠিক আছে? জান্নাতানে। তো এখানে আলিফ নুন যেটা, বা ওই যে আপনার আলিফ লম্বাতা যেটা, এই আলিফটা মাঝে মাঝে আলিফও আসতে পারে, আবার খাড়া জবর আসতে পারে। যেমন এখানে জান্নাতানে, তার উপরে খাড়া জবর আসছে। এরপরে আমরা এখানে দেখেন পাচ্ছি, এটা কি তাহলে দ্বিবচন, তাই না? আলিফ নুন আসছে। এরপরে কি দেখেন তো, আমরা এখানে পেলাম যে এই যে মাকসুরাতুন, ঠিক আছে? এটা দেখেন রর পর একটা খাড়া জবর, মানে আলিফ ধরতে পারি আমরা। এটার ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো মাকসুরাতুন এটা কি জমা, কিভাবে বুঝলাম? শেষে আলিফ লম্বা তা। এরপরে দেখেন আমি এখানে পেলাম যে আমাদের দেখেন আল মুজরিমুনা, খুব খেয়াল করবেন কিন্তু আলিফ লাম আছে, তাই না? তার মানে কি এসিম, আগে থেকে এসিম হতে হবে। এরপরে কি অনুন আছে, তাহলে কি এটা জমা। কোন জমা? জমা বলেন তো? মুজাক্কার সালেম, মাশাআল্লাহ। কিন্তু আমি যদি এখানে দেখেন আমি এখানে যদি পেলাম তুকাযিবুনা, এটাও অনুন আছে, এটা কি জমা মুজাক্কার সালেম না? কারণ শুরুতে আলিফ তায়ানুন থাকলে কি সেটা তো ফেল, আগে এসএম হতে হবে। এরপরে কি? এরপরে এগুলো হবে এক বচন, দ্বিবচন, মুজাক্কার, মুয়ান্নাস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দৃষ্টিকোণ পড়েছিলাম। আশা করি এভাবে বুঝেছেন। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় খুলে আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। এরপরে আসেন আমাদের পরবর্তী যে দৃষ্টিকোণ ছিল সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা এসএম হয় নির্দিষ্ট হবে, না কি হবে অনির্দিষ্ট হবে। তো এইটারও আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো যেটা নির্দিষ্ট হবে, এবং আমরা বলেছিলাম যে যেগুলো দুই প্রকার, আমরা যে কোনো এক প্রকার পড়বো, বাকি প্রকারটা আমাদের ইয়ে করতে হবে কি, মানে যে কোনো এক প্রকারের আমাদের যে বৈশিষ্ট্য সেটা মিলাবো, না মিললে বাকি প্রকার হিসেবে আমরা ধরে নেব। এখন আসেন খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? আমরা বললাম যে যে কোনো এসএম হয় নির্দিষ্ট না হয় কি অনির্দিষ্ট। আমরা যে কোনো এক প্রকার পড়বো, তো নির্দিষ্ট প্রকার পড়বো। নির্দিষ্ট চেনার বিভিন্ন উপায় আছে।
তো আমরা মাত্র দুটো পড়বো, সেটা কি? একটা হচ্ছে নির্দিষ্ট যে কোনো কিছুর নাম, নির্দিষ্ট নাম যেটা বললে আপনি একটা বোঝেন। আমরা মস্তিষ্কের কথা বলছিলাম, যেটা বুঝলে মস্তিষ্ক দিয়ে আপনি একটা বোঝেন, বিস্তারিত বলে আসছে আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে আলিফ লাম। আলিফ লাম থাকলে আমরা সেটাকে কি বলবো? মারিফা বলবো, নির্দিষ্ট বলবো। আরেকটা বিষয় বলে রাখি, আলিফ লাম থাকলে অর্থ আসবে টি। হ্যাঁ, কিতাবুন যে কোনো একটি কিতাব, আর আল কিতাবু কিতাবটি বা বইটি। এবার আসুন আমরা দেখি, কোরআন মাজিদ খুলে দেখি। আমরা আন্দাজে চোখ বন্ধ করেন করলাম, খুললাম, ঠিক আছে, এক জায়গায় থেকে করলাম। এবার আসেন আমরা এইখানে একটা শব্দ পাচ্ছি, দেখেন তো কি এটা? এই যে এই যে মুমিনান, ঠিক আছে। এখন দেখেন এখানে দুই জবর আছে, এই জন্য আমরা বললাম এটা কি এসএম, কিন্তু এর শুরুতে আলিফ লাম নাই, তাহলে কি বলেন তো? জি, তাহলে এটা কি হবে? নাকিরা বা অনির্দিষ্ট। এরপরে আমরা এখানে পেলাম, দেখেন রহমাতান গফুরন, আলিফ লাম নেই, তাহলে কি হবে এটা? এটা হবে হচ্ছে নাকিরা। এরপরে আল মালাইকাতু, আলিফ লাম আছে এবং এটা এসএম বলতে আছে, এই জন্য কি এসএম, এবং আলিফ লাম আছে, তাহলে কি বলেন তো? তাহলে এটা হবে কি? মারিফা। আল্লাহু, এটা কি? আল্লাহু লফজে আল্লাহ, আল্লাহ শব্দটা কি? এসএম। মাশাআল্লাহ। আশা করি এইভাবে করে আপনি যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করলে পারবেন। এবার আসেন, খুব মনোযোগ দিবেন। আমাদের একক শব্দ চেনার পরে আমরা যদি একক শব্দ চিনতে পারি, একক শব্দ পাশাপাশি লিখলে কি হবে? একের অধিক হবে, মোরাক্কাব হবে। এখন আমরা সেখানে চলে যাচ্ছি। এখন দেখেন, এটা বলার আগে আপনাকে আমি বলি, দেখেন আমি বললাম যে আহ, ছাত্রটির ছাত্রটির বই। এখন আপনি বলতে পারেন না, প্রশ্ন করতে পারেন না, ছাত্রটির বইতে কি হয়েছে? হারাই গেল না, চুরি হলো নাকি, গিফট করব নাকি, হাদিয়া দেবো নাকি? প্রশ্ন আছে কিনা? আছে। অথচ একের অধিক শব্দ যুক্ত হয়েছে। কিন্তু আমি যদি বলি যে ছাত্রটির বই হারিয়ে গেছে, হারিয়ে গেছে, এখন দেখেন তো, আপনি কিন্তু ওই একই শব্দটাই সাথে কিছু যুক্ত করার কারণে কি হলো বলেন তো? এটা পুরোপুরি বুঝে আসলো, বোঝা গেল। তাহলে আমরা বলতে পারি যেটা মুরাক্কাব, একের অধিক শব্দ, এটা দুই প্রকার। একটা হচ্ছে দেখেন, তার মানে শব্দ শব্দ মিলে, মানে পাশাপাশি শব্দ মানে পাশাপাশি শব্দ বসে দুই অবস্থা হচ্ছে মুরাক্কাব। যেটা কি কি? একটা হচ্ছে পরিপূর্ণ বোঝা যায়, সেটাকে বলবে হচ্ছে মুফিদ। হ্যাঁ, মুফিদ। আর যেটা পরিপূর্ণ বোঝা যায় না, এটাকে বলবে হচ্ছে কি? গয়রে মুফিদ। খুব খেয়াল করবে, হ্যাঁ, গয়রে মুফিদ। এবার আসেন, তো এখন কখন বোঝা যায় কখন বোঝা যায় না, এটা কেমনে বুঝবো ভাই? এটা তো বোঝা মুশকিল। হ্যাঁ, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা বলছিলাম, যে বাংলা থেকে বলছিলাম যে কোনো শব্দের শুরুতে যদি আমরা দেখি এমন, যে কি আছে দেখেন তো, কোন শব্দ র বায়ের যুক্ত, হ্যাঁ, র বায়ের, র বায়ের, যেমন জায়েদের কলম, ঠিক আছে, ধরো ঘরের দরজা, মসজিদের তালা, গাছের পাতা, এমন র বায়ের যদি হয়, সেটা কি হবে? সেটা হবে, এই দেখেন র বায়ের, সেটা কি হবে? গয়রে মুফিদ বা অপরিপূর্ণ, অপরিপূর্ণ মুরাক্কাব বাক্যের অংশ সেটা। আরেকটা হচ্ছে দোষ গুণ। হ্যাঁ, দোষ গুণ, যেমন বলুন নতুন ছাত্র, পুরাতন ছাত্র, এই যে দোষ গুণ, এগুলো কি হবে? গয়রে মুফিদ। তো এটা আমরা কেমনে চিনবো? এখন আচ্ছা বলে রাখি, এটা আরবিতে বলবে, এটাকে বলবে ইজাফাত মুরাক্কাবে ইজাফি, এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। হ্যাঁ, মুরাক্কাব কেন মুরাক্কাব? কারণ পরিপূর্ণ বাক্য নয়। এখন আমরা এগুলো আরবিতে কেমনে চিনবো? দেখেন, আরবিতে চিনতে হলে আমাদেরকে একটু আগে যেটা পড়ে আসলাম, সেটা হচ্ছে কি বলেন তো? মারেফা নাকেরা। এটা আমাদের খুব মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের বড় একটা সম্পদ। তাহলে আমরা কেন কি পড়তেছি? পাশাপাশি দুটো শব্দ বসবে, কিন্তু কি পরিপূর্ণ বুঝে আসবে না, অর্থাৎ গায়রে মুফিদ হবে। আর এটা হচ্ছে আমাদের মূলত 4 প্রকার, কেউ বলেন 5 প্রকার, আমরা মূলত দুটো বলবো, বাকিগুলো অত বেশি আপাতত আমাদের লাগবে না। এখন দেখেন, সবগুলো লাগবে, এখন কম লাগবে। তো যদি আমরা দেখি কোনো শব্দ এমন, হ্যাঁ, আমরা পড়তেছি গায়রে মুফিদ, দুইভাবে হবে। যদি কোনো শব্দ দেখি যে নির্দিষ্ট নির্দিষ্ট, দুটোই কি নির্দিষ্ট, অর্থাৎ যেমন আমি বললাম, দেখেন আত্ম লেবু, দেখেন তো নির্দিষ্ট না? হ্যাঁ, আল্লাহ আলিমু, দুটোই নির্দিষ্ট না? হ্যাঁ, দুটোই নির্দিষ্ট। এমন হলে আমরা বলবো যেটা কি? গায়রে মুফিদের, এই যে দোষ গুণ বোঝাচ্ছিল না, দোষ গুণ, দোষ গুণ, এই পাশে লিখলাম দোষ গুণ। হ্যাঁ, দোষ গুণ, এটা বোঝাচ্ছে। এরপরে আমরা যদি বলি যে দেখেন ত লিবুন, হ্যাঁ, আলিমুন, এটাকে দেখেন তো দুটোই কি? অনির্দিষ্ট। অর্থাৎ যদি একই হয়, পাশাপাশি দুটো একই শব্দ হয়, একই, হ্যাঁ, নির্দিষ্ট নির্দিষ্ট বা অনির্দিষ্ট অনির্দিষ্ট, এমন হলে বুঝবো কি আমাদের এই দোষগুণ বোঝাচ্ছে। আর এই দোষগুণকে এমন বোঝালে প্রথমটাকে বলবে হচ্ছে কি? মাউসুফ। প্রথমটাকে কি বলবে? মাউসুফ। আর দ্বিতীয়টাকে কি বলবে? সিফাত। এখন এই প্রত্যেকটা শব্দ পাশাপাশি বসলে কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হবে। তো মাউসুফ সিফাতের জন্য নিয়ম হচ্ছে খুব সহজ, যেমন তেমন, অর্থাৎ মাউসুফটা যেমন সিফাতটাও কি তেমন। মাউসুফটা যদি আলিফলাম হয়, সিফাতটা আলিফলাম, মানে মাউসুফটা নির্দিষ্ট হলে মাউসুফটা নির্দিষ্ট, এটা বলতে চাচ্ছে আর কি। এটা এক বচন হলে এটাও এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। বুঝতেছেন? এরপরে যদি আমরা বলি যে এরপরে কি দেখেন তো, আমি এখানে বললাম তলিবানে, হ্যাঁ, আর এরপরে হচ্ছে যদি এটাতে পেশ হয়, এটাতেও পেশ, জবর জবর জের জের, এক কথায় যেমন তেমন, মাউসুফ যেমন সিফাত তেমন।
আমি বললাম তলিবানে মানে কি দুজন ছাত্র, তখন আলিমন বললে হবে না, বরং আলিমানে বলতে হবে। এটা একই কথা যদি আমি এমন বলতাম যে তলিবাতুন, হ্যাঁ তলিবাতুন, তখন আলিমুন বললে হবে না, বরং আলিমাতুন, একই হতে হবে। হ্যাঁ, এবার আসেন, তাহলে এমন হলে সেটা কি বলবো, মৌসুফ মাসুফ সিফাত, অর্থাৎ 10 গুণ মাসুফ সিফাত মুরাক্কাবে ইজাফ বিনা তাওসিফি। এখন দেখেন, এখন আমাদের অর্থ করার ক্ষেত্রে আমরা শেষেরটা অর্থ আগে করবো, অর্থাৎ আলিমুন, ওই আত-তালিবু আর আলিমু মানে জ্ঞানী ছাত্রটি। টি কেন, ওই যে আমরা জানি আলিফ লাম যুক্ত হলে টি অর্থ হয়, আর এটা একটি বলবো, জ্ঞানী একজন ছাত্র, জ্ঞানী একজন ছাত্র। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা আরো কিছু উদাহরণ যদি দিই, বলেন তো এটা কি হবে, আল মসজিদু, আল মসজিদু আল কদিমু, পুরাতন। তাহলে কি হবে দেখেন তো, মসজিদ পুরাতন নাকি পুরাতন মসজিদ? জি পুরাতন মসজিদটি। আলিফ লাম মসজিদ দিলে কি হবে বলেন তো? হ্যাঁ, পুরাতন একটি মসজিদ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই যে এই যে অর্থ বোঝা যাবে না, পাশাপাশি দুটো শব্দ বসলে এর দ্বিতীয় প্রকার হচ্ছে রবায়ের। তো রবায়ের জন্য দেখেন আপনাদের বলে রাখি, পাশাপাশি যদি দুটো শব্দ বসি মারিফা নাকিরা দৃষ্টিকোণ থেকে, তাহলে চারটা অবস্থা দাঁড়াবে। একটা হচ্ছে দুটো নির্দিষ্ট, নির্দিষ্ট যোগ নির্দিষ্ট। আচ্ছা আরবিতে লিখি আমরা, হ্যাঁ, মারিফা যোগ সংক্ষেপে লিখি মিম যোগ মিম, হ্যাঁ, নুন যোগ নুন, নাকিরা নাকিরা। এরপরে নুন যোগ মিম, অর্থাৎ প্রথমটা নাকিরা পরেরটা কি মারিফা, এর মিম যোগ নুন, পরেরটা মারিফা, প্রথমটা মারিফা পরেরটা কি নাকিরা। এই চারটের বাইরে কোনোটাই হতে পারবে না, এই চারটাই হবে। এখন প্রথম দুটো হলে কি হবে, মারিফা নাকিরা। তৃতীয় নম্বরটা দেখেন, খুব খেয়াল করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাকিরা যোগ মারিফা। দেখুন আমি লিখলাম এখানে ইমামুল মসজিদি, খুব খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, ইমামুল মসজিদি, খেয়াল খেয়াল করেন তো, প্রথমটা কি নাকিরা পরেরটা কি মারিফা, এমন হলে সেটাকে কি বলবে, রবায়ের। অর্থাৎ এই যে মোরাক্কাবে ইজাফি, সম্পর্ক ইজাফত, রবায়ের। এটারও শেষের থেকে অর্থ আগে করতে হবে, এবং কি করতে হবে, এবং এখানে একটা রবায়ের যুক্ত করতে হবে। যেমন মসজিদ ইমাম না, বরং মসজিদের ইমাম। বুঝতেছেন, মসজিদের ইমাম বললাম, দেখেন আমি বললাম মুআল্লিমু আল মাদ্রাসাতি, এটা কি বলেন তো, মাদ্রাসার শিক্ষক। মাশাআল্লাহ, আমরা বিস্তারিত আর বেশি উদাহরণ দিচ্ছি না, হ্যাঁ, প্র্যাকটিস করে নিয়েন। এখন আসেন, যেমন মৌসুফ সিফাতের নিয়ম বলছিলাম, যেমন তেমন মুজাফ মুজাফ ইলাইহিরও তেমন নিয়ম আছে। ও আচ্ছা বলেনি, এই রব আর আসলে প্রথমটাকে কি বলবে, প্রথমটাকে বলবে মুজাফ, আর পরেরটাকে বলবে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। খুব খেয়াল করবেন। এখন এই মুজাফ মুজাফ ইলাইহির নিয়ম আছে। এটার নিয়ম কি দেখেন, মুজাফ ইলাইহির একটা নিয়ম, সেটা হচ্ছে মুজাফ ইলাইহি, এটা আমরা মুছে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে হালকা একটু মুছে দিই। মুজাফ ইলাইহির নিয়ম হচ্ছে, মুজাফ ইলাইহি সব সময় জের হবে, এবং জেরের অবস্থা হবে আমরা বলবো, কারণ আমরা তো পড়েছি, আমরা এরা পড়ে ফেলেছি, জের হবে, আপাতত বলি জের হবে। তাহলে আমরা বলতে পারি ইমামুল মাসজিদি, ইমা মুআল্লিমুল মাদ্রাসা। আর মুজাফের অবস্থা হচ্ছে, মুজাফের দুটো অবস্থা, একটা হচ্ছে আলিফলাম হবে না, অর্থাৎ নাকিরা হবে। আলিফলাম হবে না মানে কি, নাকিরা হবে। এবং আরেকটা হচ্ছে এখানে তানভিন হতে পারবে না, বরং এক পেশ হবে, এক জবর হবে, এক জের হবে। তো এখানে মূলত কি দেবো, পেশ দেবো, যাবো না জের, সেটা হচ্ছে বাক্যের চাহিদা অনুযায়ী। বাক্যের চাহিদা কি সেটা একটু পরে বলতেছি, বা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু জানেন যে বাক্যের চাহিদা কখন কেমন। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আর এখানে কিন্তু মাউসুফ সিফাতের মতো সবগুলো এমন হতে হবে না যে এটা নির্দিষ্ট হলে এটা নির্দিষ্ট, এমন না। দেখেন এটা কিন্তু মুজাক্কার, এটা মুজাক্কার, এটা কিন্তু মুজাক্কার, এটা কি মুয়ান্নাস। এগুলো কিন্তু ভিন্ন হতে পারে। আমি এখানে বলতে পারি মুআল্লিমাতু, মাদ্রাসা শিক্ষিকা। এগুলো মিল থাকা লাগবে না, হ্যাঁ, মাউসুফ সিফাতের মতো এগুলো ভিন্ন হতেও পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম, আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি, দেখেন আমি বললাম আত-তালিবু, আত-তালিবু আল আলিমু আশ-শরীফু, হ্যাঁ, দেখেন তো কি লিখলাম, আমরা এই দুটো দেখতেছিলাম যে এই দুটো কি মোটামুটি মারেফা মারেফা মাউসুফ সিফাত বলতে চাইছিলাম, কিন্তু এখানে এটাকে কি বানাবো, দেখেন এমন হতে পারে না, একজন ছাত্র সে জ্ঞানী এবং ভদ্র, অবশ্যই পারে, তাহলে আমরা এটাকে বলতে পারি মাউসুফ। হ্যাঁ, মাউসুফ এটা কি সিফাত, কিন্তু সিফাত তার তো গুণ আরো একটা আছে, এজন্য সিফাতে আউয়াল। এখানে আউয়াল উলা দুটোই জায়েজ, আপনি যেটা পারেন লিখতে পারেন, সমস্যা নেই। এটা কি সিফাতে সানি, হ্যাঁ, এটা হচ্ছে এমন হবে। আবার পক্ষান্তরে আমরা যদি বলি, দেখেন আমরা তো আগে বললাম যে ইমামুল মসজিদি, হ্যাঁ, বা তলিবুল মাদ্রাসাতি, তলিবুল মাদ্রাসাতি। দেখেন তো তলিবুল মাদ্রাসাতি এটা কি, নাকিরা মারিফা, 3 নম্বর সূত্র, মুজাফ মুজাফ ইলাইহি, এটা হবে না, মাদ্রাসা ছাত্র। কিন্তু এমন হতে পারে না যে মাদ্রাসার ছাত্রের বন্ধু, দেখেন তো সদিক, হতে পারে না এমন, অবশ্যই পারে, মাদ্রাসা ছাত্রের বন্ধু। এমন যদি হয় সেই ক্ষেত্রে কথা হচ্ছে, খুব খেয়াল করবেন, কথা হচ্ছে দেখেন আমি যদি এটা বাদ দিই, এটা ধরেন নেই, তাহলে কি হবে, ছাত্রের বন্ধু, তখন এটা হচ্ছে মুজাফ, এটা কি আসছে মুজাফ, আর পরেরটা কি আসছে বলেন তো, ছাত্রের বন্ধু, এটা মুজাফ ইলাইহি হচ্ছে না, জি এটা মনে হচ্ছে কি মুজাফ ইলাইহি। আচ্ছা লিখলাম, কিন্তু এবার এটা বাদ দেন তো, ছাত্রের মাদ্রাসার ছাত্র, তখন এটা কি হচ্ছে বলেন তো, এটা মুজাফ হয়ে যাচ্ছে, কিন্তু বিস্তারিত বলে আসছে, এই জন্য বিস্তারিত বোঝালাম না।
এটা কি হচ্ছে মুজাফ ইলাইহি, তাই না? দেখেন তো মুজাফ ইলাইহি, তাহলে কি হলো দেখেন তো, এটা মুজাফ, এটা মুজাফ ইলাইহি মুজাফ, মানে একদিক থেকে মুজাফ ইলাইহি আর একদিক থেকে কি মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি এমন হবে। আর নিয়ম হচ্ছে প্রথমটাকে দেবো পেশ আর সবগুলো জের, কিন্তু এগুলো যেহেতু মুজাফ, দেখেন এখানে মুজাফ ইলাইহি হিসাবে জের চাচ্ছে, আবার মুজাফ হিসাবে এখানে আলিফ লামও দেওয়া যাবে না, আবার কি তানভীরও দেওয়া যাবে না, এই জন্য এক কথায় এক জের হবে। আবার যদি এমন হয় বলেন তো কি হবে, আমি বললাম যে মাদ্রাসার ছাত্রের বন্ধুর ছেলে, এখানে দেখলাম অলাদু, হ্যাঁ তাহলে কি বলেন তো, মাদ্রাসার ছাত্রের বন্ধুর ছেলে, আপনি অলরেডি বুঝে ফেলছেন যে এটা হবে মুজাফ, এগুলো সবই তো মুজাফ ইলাহি হয়, আবার মুজাফে মুজাফ ইলাহি মুজাফ, মুজাফ ইলাহি মুজাফ, মুজাফ ইলাহি মুজাফ, সরাসরি এটা মুজাফ ইলাহি, সেটা কি হবে মুজাফ ইলাহি, এই সবগুলো মিলে শেষটা মুজাফ ইলাহি হবে। অর্থাৎ মুজাফ ইলাহি মুজাফগুলো এবং মুজাফ ইলাহি মিলে প্রথম মুজাফের মুজাফ ইলাহি হবে। আচ্ছা, আশা করি আমাদের এগুলো বোঝা গেছে। আমাদের কিন্তু এটা সূরা ফাতিহাতে আছে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, দেখছেন এখানে কিন্তু মুজাফ ইলাহি মুজাফ, ইয়াউম শব্দটা কি মুজাফ ইলাহি মুজাফ, আরো আছে অসংখ্য আলহামদুলিল্লাহ। এবার আসেন, এটা তো বুঝলাম গায়রে মুফিদ যেটা পরিপূর্ণ না, কিন্তু পরিপূর্ণ কখন হবে দেখেন, পরিপূর্ণ হবে হচ্ছে এই যে এইটা, এই যেটা প্রথমটা মারিফা পরেরটা কি নাকেরা। তো পরিপূর্ণ কখন হবে দেখেন, আমি বললাম পরিপূর্ণ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে উদাহরণ দিই, আত-তালিবু, আত-তালিবু আলিমুন, পরিচিত উদাহরণগুলো দিই, দেখেন প্রথমটা কি মারিফা পরেরটা কি নাকেরা, এর অর্থ কি হলো দেখেন তো, ছাত্রটি জ্ঞানী। বলে বলে রাখি এটার অর্থ প্রথমটা আগে করতে হবে, প্রথমটা কি আগে করতে হবে, আর শেষেরটা কখন করতে হবে, পরে করতে হবে। এখন কেউ দেখেন তো ছাত্রটি জ্ঞানী, একটা কনসেপ্ট হচ্ছে আমরা যদি মাঝখানে ইজ যোগ করতে পারি, ইজ হয় এমন যোগ করতে পারি, তাহলে বুঝবো এটা পরিপূর্ণ বুঝে আসতেছে। দেখেন ছাত্রটি হয় জ্ঞানী বলা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, কিন্তু আমাদের আলিফ লাম মুসিদ তারা কি বলেন তো, জ্ঞানী ছাত্রটি, জ্ঞানী ছাত্রটি। বাংলাতে বোঝার একটা উপায় হচ্ছে যেটা মাউসুফ সিফাত দোষ গুণ, মানে যেটা অপরিপূর্ণ সেটার গুণটা আগে বলি আমরা। দেখেন তো ছাত্র জ্ঞানী নাকি জ্ঞানী ছাত্র, জ্ঞানী ছাত্র, তাই না, নতুন ছাত্র, এই যে আমরা নতুনটা আগে বলতেছি, এটা বুঝতে হবে মাউসুফ সিফাত। কিন্তু আমরা যখন আগে ছাত্র বলছি ছাত্রটি, তখন ছাত্রটি সম্পর্কে একটা সংবাদ দিচ্ছে, সে কিন্তু জ্ঞানী, সে কিন্তু কি জ্ঞানী। আর যখন বলছে নতুন ছাত্র, তখন পুরো নতুন ছাত্র সম্পর্কে কিছু একটা বলা বাকি পড়তেছে এখনো। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্থক্য। এখন আহ, যেটা এমন হবে যে প্রথমে মারেফা পরে নাকেরা, তখন পরিপূর্ণ বাক্য হবে, এবং এটাকে বলবে মুবতাদা। হ্যাঁ, মুবতাদা, এটা হচ্ছে কি খবর, এবং এই দুটো মিলে পরিপূর্ণ বাক্য হচ্ছে, পরিপূর্ণ বাক্য কি বলবে জুমলা। এবং এটা কেমন জুমলা দেখেন তো, বলেছিলাম যে এটা দুই প্রকার হবে, একটা হচ্ছে প্রথমে এসএম দিয়ে শুরু হয়েছে না, এসএম দিয়ে শুরু হলে জুমলা এসমিয়া, জুমলা কি এসমিয়া। এখন আসেন, এই মুবতাদা খবরের বাংলা পরিচয় হচ্ছে বাক্যে যার সম্পর্কে বলা হবে সে মুবতাদা, আর যা বলা হবে সে কি খবর। এখন দেখেন আমাদের এখানে ছাত্র সম্পর্কে বলা হচ্ছে তাই মুবতাদা, যা বলা হচ্ছে সেটা খবর। কিন্তু এমন হতে পারে না যে ছাত্রের বন্ধু সম্পর্কে বলা হচ্ছে আমরা মুছে দিই, হ্যাঁ, এমন হতে পারে না যে এখানে বলা হচ্ছে কার সম্পর্কে, ছাত্রের বন্ধু, যেমন আমি বললাম দেখেন আহ, স- আচ্ছা আচ্ছা, এখানে বলি যে মসজিদের ইমাম সম্পর্কে, দেখেন শুধু কিন্তু মসজিদ সম্পর্কে না, এখন কার সম্পর্কে, মসজিদের ইমাম সম্পর্কে কি বলা হচ্ছে, মসজিদের ইমাম আহ আলিমুন কদিমুন, হ্যাঁ পুরাতন আলিম। দেখেন তো কার সম্পর্কে বলা হচ্ছে, মসজিদের ইমাম সম্পর্কে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হবে সেটা তো মুবতাদা। তো এখন তো শুধু ইমাম সম্পর্কে না, মসজিদ সম্পর্কে না, যার সম্পর্কে বলা হবে সে মুবতাদা। এখন কাকে মুবতাদা বানাবো, দুই শব্দ মিলে তো মুবতাদা হবে না, তাহলে দেখতে হবে এই দুই শব্দ পাশাপাশি সম্পর্ক কি, সম্পর্ক দেখেন তো কি, এটা হচ্ছে মুজাফ, কারণ কি নাকেরা মারিফা না, হ্যাঁ দেখি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি, এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি বলেন তো মুবতাদা হবে, মুবতাদা। আর এটা দেখেন তো কি বলা আছে, খবর দেওয়া হচ্ছে, শুধু তো একটা না বরং একাধিক খবর দেওয়া হচ্ছে, তাই না। তখন কি বলেন তো, তখন হবে দেখতে হবে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মাউসুফ সিফাত, মাউসুফ এটা কি সিফাত। এখন এই মাউসুফ সিফাত মিলে হবে খবর। এখন অনুবাদ করার সময় তো মুবতাদার অর্থ আগে করতে, এখন কার অনুবাদ আগে করবো, মুবতাদা এসে দেখি দুজন, এখন দুজনের সম্পর্ক কি মুজাফ মুজাফ ইলাইহি, এখন আমরা জানি মুবতাদার অর্থ আগে করবো, এখন মুজাফ মুজাফ ইলাইহি পাইছি, মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে মুজাফ ইলাইহি অর্থ কি আগে আসবে, তাহলে আমরা এখান থেকে অনুবাদ করবো মসজিদের ইমাম। এখন খবরে এসে দেখি এরা তো দুইজন, কার অনুবাদ আয় করবো, এটার অনুবাদ আয় করবো সিফাতের, তাহলে কি হলো মসজিদের, মসজিদের ইমাম পুরাতন আলেম। আশা করি বুঝেছেন। এখন যদি এমন হয় যে বলা হলো এখানে মসজিদের ইমামের ছেলে, মসজিদের ইমামের ছেলে অলাদু, তখন কি হবে, এটা হবে মুজাফ, এটা কি হবে মুজাফ। আর এখানে কি দেবো বলেন তো, এখানে এই যে জেদ দেবো, মনে আছে তো, মুজাফ ইলাইহি সবসময় কি হবে জের হবে। আর এগুলো পেশ হবে, মাসুব যেমন সিফাতও কি তেমন। কেন পেশ হবে, মুবতাদা খবর পেশের প্রকার আমরা পড়বো আমেল মানবীতে। এখন দেখেন মুজাফ ইলাইহি মুজাফ, এই মুজাফ ইলাইহি মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি হবে বলেন তো, ওই প্রথম মুজাফের মুজাফ ইলাইহি,
আর এই দুটো মিলে হবে তখন কি মুবতাদা। এমন হতে পারে যে আরো মুজাফ ইলাইহি মুজাফ থেকে যুক্ত হলো। আচ্ছা যদি এমন হয় দেখেন, সে শুধু পুরাতন আলেম না, সে কিন্তু আবার কি, সে ভদ্র, হ্যাঁ, আবার দি শরীফুন, সে কি ভদ্র, তখন কি বলেন তো, সিফাত দুটো, সিফাতে আউয়াল, সিফাতে কি সানি, আপনারা বলেন তো কি হবে তখন, সিফাতে সানি, এটা তখন হবে এই দুটো তিনটা মিলে কি হবে বলেন তো, খবর হবে। এবং মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তখন এটা অর্থ কেমন করবো, আগে মুবতাদা অনুবাদ করবো, শেষ অনুবাদ মসজিদের ইমামের ছেলে ভদ্র পুরাতন আলেম। আশা করি বুঝেছেন। আচ্ছা শুধু কি মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হবে না, এমন হলো দেখেন প্রথমে এটা আসলো, তখন এই মওসুফ সিফাত মুজাফ ইলাইহি মিলে যখন কি হবে মুবতাদা হবে, আর এইগুলো পরে আসলো তখন, মানে বলে দিই সংক্ষেপে, দেখেন যদি এমন হয়, বাক্যটা এমন, আমি লিখে সময় নষ্ট করতেছি না, বাক্যটা হচ্ছে এমন যে আলিমুন বা আল আলিমু আল কাদিমু আর শারিফু, আলিফ লাম দিলে ভালো হয়, তাহলে কি হলো, মানে প্রথমে যেত, ভদ্র, ভদ্র পুরাতন আলেমটি। এখন তার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এটা ধরেন শেষে আছে, এখানে আছে এটা, হ্যাঁ প্রথমে এটা, যে ভদ্র, ভদ্র পুরাতন আলেমটি কি, সেটা সে কি, সে হচ্ছে মসজিদের ইমামের ছেলে, মানে তার সম্পর্কে একটা কি খবর দেওয়া হচ্ছে। জি, মানে মেইন কথা হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সে কি মুবতাদা। এখন সেটা হতে পারে মুজাফ ইলাইহি মিলে, হতে পারে একটা শব্দ মিলে তার সম্পর্কে বলা হচ্ছে, হতে পারে মাউসুফ সিফাত মিলে তাদের সম্পর্কে বলা হচ্ছে বা তার সম্পর্কে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হবে সে কি মুবতাদা, আর যা বলা হবে সেটা কি খবর। যেমন আমরা যদি এর যেটা বললাম আর কি, যে এটা যদি এই পাশে আনে তাহলে কি বলেন তো, এই যে এদের সম্পর্কে বলা হচ্ছে যে কি, ভদ্র পুরাতন আলেম সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তিনি কিন্তু ওই মসজিদের ইমামের ছেলে, তার সম্পর্কে এটা বলা হচ্ছে। অর্থাৎ তখন এটা মুজাফ ইলাইহি সব মিলে হবে খবর, আর এগুলো মাসুব সিফাতে আউয়াল সিফাতে সানি লিখে মুবতাদা। এখন এটা তো গেল জুমলা ইসমিয়া, মানে শুরুতে এসএম দিয়ে শুরু হয়েছে, এজন্য মানে বাক্যটা কি ইসমিয়া, এসএম দিয়ে শুরু হয়েছে, তাই না। এখন দেখেন যদি এমন হয় যে বাক্যটা শুরুতেই ক্রিয়া আছে, শুরুতেই কি ভার্ব, এমন যদি হয় ফেল, অর্থাৎ শুরুতেই কি কোনো একটা কাজ দিয়ে শুরু হলো, তো কোনো একটা কাজ করতে হলে কর্তার প্রয়োজন হয়, জায়েদ মারলো, কে মারলো, জায়েদ মারলো, তো এই যে মারবে সে হচ্ছে কর্তা বা ফাইল। তো কাজের কাছে যদি প্রশ্ন করা হয় কে বা কারা, তখন সাড়া দেবে কে, কর্তা সাহেব দেবে সাড়া, হ্যাঁ, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি যে কে মারলো, অমুক মারলো, সে কি ফাইল। আর কি বা কাকে, কি মারলো, হ্যাঁ কাকে মারলো, হ্যাঁ কাকে মারলো, এটা কি মাফউল, বকর কি মারলো, এটা কি মাফউল। এখন আমাদের কথা হচ্ছে, আমরা বিস্তারিত বলেছিলাম যে একটা শব্দে জবর জের পেশ দেওয়া কত গুরুত্বপূর্ণ। আমরা উদাহরণের মাধ্যমে বুঝেছিলাম যে এটা ভুল হলে ইমানের সাথে সাংঘর্ষিক হতে পারে ইচ্ছা করে ভুল করলে। তো এখন দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে ফাইল, আমরা তো আগে মুজাফ ইলাইহি মাসুদ সিফাত বহুত নিয়মকানুন বলছি, এখন বলি দেখেন, আমাদের প্রত্যেকটা শব্দের নাহু করার একটা উদ্দেশ্য হচ্ছে বা নাহু সৃষ্টি হয়েছে শেষ অক্ষরের কাজ নিয়ে, শেষ অক্ষরের পরিবর্তনের কারণে কি আমাদের অর্থ পরিবর্তন হয়। যেমন আমি বললাম দেখেন, জায়েদ ছেলে, দুটো শব্দ লিখলাম, জায়েদ ছেলে, আমি এখন লিখলাম জায়েদের ছেলে, পুরো প্রজন্মই চেঞ্জ হয়ে গেল না, জায়েদ কোথায়, জায়েদের ছেলে কোথায়, এমন শেষে জাস্ট এর যুক্ত হয়েছে বাংলা যায়, যার কারণে কি জায়েদের ছেলে অর্থ আসতেছে। তেমনি আরবিতেও শেষ অক্ষরে জবর পেশের কারণে কি অর্থের পরিবর্তন এসে যাবে। এজন্য আমরা বলি যে ফাইল যেটা, যে কর্তা ফাইল, ফাইলে আমরা পেশ দেবো, কি দেবো পেশ, মাফুলে আমরা জবর দেবো, মাফুল একে কি দেবো মাফউল, দে একে আমরা কি দেবো জবর দেবো। এখন কথা হচ্ছে দেখেন, খুব খেয়াল করবেন, আমরা গল্পের মাধ্যমে বুঝেছিলাম যে হতে পারে যে সে খাবার খাচ্ছে, সে দুপুরে খাবার খাচ্ছে, শুনে আমরা বলতে পারি যে সে ভাত খাচ্ছে, কিন্তু না, সে তো অন্য দেশের অধিবাসী, দুপুরে তাদের প্রধান খাদ্য হচ্ছে আলু, তারপর অন্য খাদ্যও খেতে পারে। এটা কেন বললাম দেখেন, আমরা পেশ বলতে এতদিন পেশই বুঝতাম, আমরা বিস্তারিত বলেছি যে প্রত্যেকটা শব্দ সাধারণত গঠন হয় পেশ দ্বারা, যেমন আমি বললাম কলাবান, কোনো বাক্য নাই, এটা আপনি কি দিবেন, পেশ দিবেন, কিন্তু যখন দিবসেন বলবেন তখন কি বলবেন, কলামানে। আচ্ছা এটা তো এখন বাক্যে নাই, তাহলে আপনি কলামানে পেশ কই, হ্যাঁ এই পেশটা আলিফের মাধ্যমে, যেমন আমাদের এই খাবারটা আলুর মাধ্যমে ছিল, যদিও মনে হচ্ছে কি পেশ মানে কি পেশই হবে, যদিও মনে হচ্ছিল খাবার মানে ভাতই হবে, তেমন এইখানে পেশ মানে পেশ না, বরং কি আলিফ। অনুরূপভাবে কোথাও আমরা কিন্তু বলে আসছি বিস্তারিত, বলতেছি না আর। তাহলে আমাদের ফাইলটা কি হবে, পেশ হবে বা পেশের অবস্থা হবে। এখন পেশের অবস্থায় ওই শব্দ যা হয় তাই হবে, এখন বিস্তারিত কিন্তু আর বলার সুযোগ নাই। মাফুল কি, মাফুল জবরের অবস্থা হবে, ওই মুজাফ ইলাইহিও কি জবরের বা জেরের অবস্থা হবে। এখন আসেন খুব খেয়াল করবেন, আমি বললাম নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো, দেখেন সাহায্য করলো জায়দুন, একটা শব্দ, একটা শব্দ কি দেবো আমরা পেশ দেবো, সমস্যা নেই। পেশে পেশ দিলাম কেন, কারণ এটা হচ্ছে আমাদের যে 12 প্রকার ছিল না, মানে 16 প্রকার তো আমরা 12 প্রকার পড়েছি। তো পেশে কি প্রথমটা কি হয়, এক বছর, এমন এক বছর যেটা গাড়ি মানুষের প্লাস, সেটা কি পেশে পেশই হয়, দুজন পেশ দিলাম। আর এমন শব্দই কি বেশি পাবো আমরা, আমি যদি বললাম নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো, দুজন ছাত্র, তাহলে কি হবে তলিবানু, এখানে পেশ দেবেন না। আমরা জানি নুনটা মাঝে মাঝে বিলুপ্ত হয়, এজন্য নুন নয় বরং শেষ অক্ষর হিসাবে এটা ধরা হবে, এটাই পেশ, আলিফ এটাই কি পেশ। আচ্ছা
এখন আসেন, আমি বললাম সাহায্য করলো, কে সাহায্য করলো? সাহায্য করলো হচ্ছে, আচ্ছা এটা কি বলতেছি দেখেন, আপনি কোরআনে কখনো এমন পাইছেন যে ফু, হাজু, না। অর্থাৎ কিছু শব্দ আছে পরিবর্তন হয় না, কিছু আছে পরিবর্তন হয়। তো পরিবর্তন হলে কি হয় সেগুলো পড়তেছিলাম, যে পেশের অবস্থায় পেশ হবে, জবরের অবস্থায় জবর হবে, জবর জের অবস্থায় জের হবে, মানে কিভাবে হবে সেটা দেখবো আর কি। দেখেন, তো ফাইলে কি হবে, পেশ হবে। তো পেশে যদি আমরা পড়ি, দেখেন বললাম নাসারা সাহায্য করলো মুসলিমুনা, মুসলমানগণ, তখন পেশ হবে কার মাধ্যমে? এই যে এর মাধ্যমে, ওর মাধ্যমে। আমরা কিন্তু বিস্তারিত এখন আর বলবো না, যেহেতু বুঝিয়ে এসেছি। এখন আসেন, আমি বললাম এখন একক শব্দ না, আমি বললাম সাহায্য করলো, কে সাহায্য করলো? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ইমাম। তখন কি হবে? দেখেন, মাদ্রাসার ইমাম। এখন দেখেন তো এখন একা নাকি একাধিক? একাধিক। সম্পর্ক কি দেখেন তো, মুজাফ মুজাফ ইলাহি। মুজাফ মুজাফ ইলাহি হলে মুজাফ ইলাহিতে ফিক্স জের, ফিক্সড কি জের। এখন পেজটা কোথায় দেবো? ফাইলে পেশ হয়, কে সাহায্য করলো? মর্জের ইমাম। এটা তো ফাইল, ফাইলে কি পেজ দেবো না? পেজটা কোথায় দেবো? এখানে দেবো, আর এটা পেশের পেশই হবে। এখন মানে খুব সংক্ষেপে বলতেছি বলে বুঝতে সমস্যা হতে পারে, আগে ভিডিও দেখতে হবে। এখন দেখেন, আমি বললাম মাদ্রাসা ছাত্র সাহায্য করলো, কাকে সাহায্য করলো? নতুন ছাত্রকে, তলিব জাদিদ। এখন দেখেন, কি সাহায্য করলো বা কাকে সাহায্য করলো সেটা কি মাফুল হয় না? হ্যাঁ, মাফুলে কি হয়? জবর হয়। এখন মাফুল তো একটা না, একাধিক। তো জবরে জবর দিলাম, আর জবর দিলে একটা আলেফ দিতে হয় গোলতা বাদে। তো এখন সম্পর্ক দেখেন তো, দুটো অনির্দিষ্ট না? দুটো অনির্দিষ্ট হলে সেটা কি হয়? সম্পর্ক মাউসুফ সিফাত। আর কথা হচ্ছে মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। তাহলে জাদি দান, জাদি দান, তাকে কি হবে? এটা ফেল, এটা মুজাফ, মুজাফ ইলাইহি মিলে কি বলেন তো? মুজাফ ইলাইহি মিলে কি ফাইল, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি ফাইল, এটা মাউসুফ, এটা কি সিফাত, মিলে কি বলেন তো? মিলে হচ্ছে কি মাফউল। এখন এই ফেল, ফাইল, মাফউল মিলে এটা জুমলা, পরিপূর্ণ জুমলা। কেমন জুমলা? ফেল দিয়ে শুরু হয়েছে, তা কি ফেলিয়া। এখন আসেন, যদি এমন হতো আমাদের এটা আগে বলা হলো যে সাহায্য করলো, কে সাহায্য করলো? নতুন ছাত্র। দেখেন সাপোজ এইখানে বলা হলো নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? নতুন ছাত্র, তলিবুন জাদিদুন। এখন যে সাহায্য করলো সে কি মাফুল না? হ্যাঁ। তো মাফুলে আমরা কি দেবো? মাফুলে আমরা পেজ, সরি, যে সাহায্য করলো সে কি ফাইল না? ফাইলে আমরা কি দেবো? ফাইলে আমরা পেজ দেবো। এখন ফাইলের দেখেন তো একা নাকি দুটো শব্দ মিলে? দুটো শব্দ মিলে। এখন সম্পর্ক কি দেখেন তো, ওই যে সেই সূত্র অনুযায়ী দুটো অনির্দিষ্ট, অর্থাৎ মাউসুফ সিফাত। মাউসুফ যেমন সিফাত তেমন। মাউসুফ যেহেতু এটা ফাইল হয়েছে, এই জন্য ফাইল হিসেবে পেজ দিলাম, একেও পেজ দিলাম। দুই পেজ কেন? আলিফলাম নাই তাই। এবং আলিফলাম মানে যেসব কারণে আলিফ, যে আমরা দুই পেজ দেওয়া যায় না তেমন কোনো এখানে নাই। এখন দেখেন, নাসারা সাহায্য করলো তালিবান জাদিদের, নতুন ছাত্র, কাকে সাহায্য করলো? মসজিদের ইমামকে। এটা কি মাফুল না? মসজিদের ইমাম, এটা তো মাফুল। মাফুলে কি হবে? জবর হবে। তো মাফুল তো একা নাকি একাধিক? একাধিক। এখন একাধিক হলে আমরা দেখবো সম্পর্ক কি। দেখেন তো সম্পর্ক কি, মুজাফ মুজাফ ইলাহি, মুজাফ ইলাহি ফিক্স জের। তাহলে আমরা জবরটা দেবো কোথায়? আমরা জবরটা দেবো এই যে এখানে, অর্থাৎ নাসারা তালিবুন জাদিদুন ইমামাল মাদ্রাসাতি। আশা করি বুঝেছেন। অর্থাৎ ওই যে মাউসুফ সিফাত মুজাফ মুজাফ ইলাহি আমরা এখানে পড়েছিলাম, এইগুলো মিলে কখনো মুবতাদা, কখনো খবর, কখনো কি ফাইল, কখনো মাফুল, আরো বিভিন্ন কিছু হবে। আমরা সামনে দেখবো ইনশাল্লাহ, আরো অনেক কিছু হতে পারে। এখন আসেন, আমরা পেশে তো পেশ বুঝবো না, তাহলে আমরা যখন বলি দেখেন নাসারা সাহায্য করলো, সংখ্যা বলে দিই, এগুলো বিস্তারিত বলেছি। সাহায্য করলো, কে সাহায্য করলো? মুসলিমুনা, মুসলিমুনা, মুসলমানগণ। কাকে সাহায্য করলো? আমি বললাম দেখেন মুসলিমাতুন বা মুমিনাতুন, মুসলিম মহিলাগণকে, মুসলিম মহিলাগণকে, মুমিনা মহিলাগণকে, মুমিনা, মুমি, মুমিনা, হ্যাঁ মুমিনা। দেখেন কাকে? দেখেন তো এটা কোন এসেম? জমা মুজাক্কার সালেম পড়ে আসছে। জমা মুজাক্কার সালেম পেশে অ হয়, এই যে অ হয়, অর মাধ্যমে পেশের অবস্থায় অ হয়। তাহলে নাসারা মুসলিমুনা অ দিছি, এই পেশ দিছি, হ্যাঁ পেশের অবস্থায় পেশ দিছি। আর মাফুল কি মুমিনাত। এখন মুমিনাত কোন এসেম? জমা মুয়ান্নাস সালেম, এটা জবরের অবস্থা আছে। কিভাবে বুঝলাম? কাকে সাহায্য করলো? মুমিন মহিলাগণ কি। তো এটা তো জবরের অবস্থা আছে, তাই না? তো জবরের অবস্থায় কি হবে বলেন তো? এটা জবরে জের হয়, অর্থাৎ মুমিনা তিন হবে, যদিও জবরের অবস্থানে আছে। তো এইভাবে করে আমাদের শব্দ কিন্তু পরিবর্তন হয়। এখন আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বাক্য, আর দেখতে হবে কোন অবস্থানে কি হচ্ছে। এবার আমাদের এখানে বলি যে সাহায্য করলো, কে সাহায্য করলো? জায়েদের পিতা বা ছাত্রের পিতা। তখন কি হবে? আবু, আবু তলিবু, বা এই দিয়ে জাইদিন দিয়ে আবু জাইদিন, আবু জাইদিন। জাইদিন কেন? কারণ এটা তো দেখেন তো, এটা কোন সূত্র? নির্দিষ্ট অনির্দিষ্ট নাকি? এই জাইদিনকে তো নির্দিষ্ট নাম। এবার এটা কি অনির্দিষ্ট না মুজাফ না? হ্যাঁ, আলিফলাম নেই তাই নির্দিষ্ট তো নাম হয়েছে। তো মুজাফ মুজাফ ইলাইহি। এখন মুজাফ ইলাইহি তো ফিক্স জের আগে দিয়ে রাখছি, এখানে যেখানে আসুক না কেন ওটা জেদ দেবো। না স্যার, কে সাহায্য করলো? জায়েদের পিতা। এটা কি ফাইল না? এখন ফাইলে আমরা কি দেবো? পেজ দেবো। এখন এটা আমরা জানি 6টা এসএম, পেশে ওয়াও হয়, দেশি ওয়াও। সাপোজ মনে করেন এখানে আমি বললাম কাকে সাহায্য করলো? সাহায্য করলো হচ্ছে আপনার রেজালুন, অনেকগুলো লোককে। এই জমা মুজাক্কার সালাম, এটা কি হয়?
জবরে জবরই হয়, রিজালান, এটা ঠিক আছে, জবরে জবর। কিন্তু যদি এমন উল্টো হয় যে পুরুষগণ সাহায্য করলো, হ্যাঁ, নাসারা রিজা লুন, তখন কি পেশি হবে? কাকে সাহায্য করলো? জাইদের পিতাকে। তখন কি হবে বলেন তো? এটা জবরে আলিফ হয়, মনে আছে তো? আবা জাইদিন, আবা জাইদিন, এরকমই দেখেন। এখন থেকে আমরা বলবো পেশের অবস্থা। ফাইল মানে কি? পেশের অবস্থা। মাফল মানে জবরের অবস্থা। এখন জবরের অবস্থায় কোন অবস্থায় কোন এসএম কুই কি হয়, এটা আপনি ভালো করে জানা থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। আরো কয়েকটা এসে আমরা গায়রে মুনসারিফ পড়েছিলাম, হ্যাঁ। তাসনিয়া কেমনে পড়েছিলাম দেখেন, তাসনিয়া আমি বললাম নাসারা, নাসারা তালিবানে, দুজন সাহায্য, দুজন ছাত্র সাহায্য করলো। কাকে সাহায্য করলো? দেখেন আমি বললাম দুজন বন্ধুকে বা দুজন লোককে। তাহলে কি হবে দেখেন তো? যে সাহায্য করলো সে কি? সে তো ফাইল, ফাইলে পেশ আলিফের মাধ্যমে হয়েছে। কাকে সাহায্য করলো? রজুলানে, দুজন, দুজন কি লোককে, দুজন ব্যক্তিকে। এখন এটা তো মাফুল, কাকে সাহায্য করলো? মাফুলে এই তাসনিয়া কি হয়? রজুলাইনে হয়। ইয়া সাকিন পূর্বাক্ষর কি বলেন তো? জবর। ইয়া সাকিন পূর্বাক্ষর কি? রজুলাই, জবর, রজুলাইনে। এবার আমি যদি উল্টো করি বলেন তো, দুজন লোক সাহায্য করলো, তাহলে কি হবে? নাসারা রজুলানে, রজুলানে। কাকে সাহায্য করলো? তলি বাইনে, আশা করি বুঝেছেন, তলি বাইনে, হ্যাঁ। ইয়া সাকিন পূর্বাক্ষর কি? জবর। এবার আসেন যদি এমন হয় নাসারা সাহায্য করলো, হ্যাঁ, নাসার সাহায্য করলো, কে সাহায্য করলো? ফাতিমা, ফাতিমা, এটা কে বলেন তো? গাড়ি মুনসারিফ, গাড়ি মুনসারিফে তানবিন হয় না, ফাতিমা তো এক পেশ হবে। কাকে সাহায্য করলো? মুসলিম গণকে। তাহলে কি মুসলিম মুনা নাকি মিনা? আমরা জানি যে আমাদের কাছে পেশে অ হয়, আর জবর জেরে কি হয়? জবর জেরে ইয়াসান পরিবার করে কি পরিবার করে জের, মুসলিম মিনা, এইভাবে হবে। আবার এই গাড়ি মুনসারিফ কিন্তু জের গ্রহণ করে না। আমি বললাম কলামু, কলম, কার কলম? ফাতিমার। তো মুজাফিলাহি, হ্যাঁ, মুজাফিলাহি কি হবে? মুজাফিলাহি তো জের হবে, ফিক্স জের। এখন জের হবে না, বরং জেরের অবস্থা হবে, পেশ না, পেশের অবস্থা। জবর জবরের অবস্থা। তো জেরের অবস্থাটা কি? জবর হয়। বিস্তারিত আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। অর্থাৎ একটা শব্দে 8 কারণে পেশ হবে। একটা করে আমরা প্র্যাকটিস করলাম, ফাইল, মাফুল, এবং মানে একটা শব্দে 8 কারণে পেশ, 12 কারণে জবর, 2 কারণে জের হবে। তো আমরা একটা করে প্র্যাকটিস করলাম যে এইভাবে হবে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে যেসব শব্দ পরিবর্তন হয় না সেইগুলো, অর্থাৎ মাবনি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।